এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সমস্ত কাজবাজ যা থাকে সকালের, ঘর গোছানো বলো, জামা কাপড় কাচা, সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আজকে ভিডিওটাকে অন করলাম। এখন বোঝুকে ঘুম থেকে ডেকে তুলে ওকে পড়তে বসিয়েছি। তো ও নিজের মতো লিখতে শুরু করে দিয়েছে অলরেডি, মানে গুড বয়ের মতো, তাই তো? আর এদিকে ও আজকে বায়না ধরেছে যে মা অনেকদিন ম্যাগি খাই না, আজকে একটু ম্যাগি করে দিও। তাই জন্য ম্যাগি করেও নিয়ে এসেছি। এই দেখো, বোঝো একদম পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। দেখি একবার মুখটা দেখি, ও ভীষণ ব্যস্ত। কারণ হচ্ছে সোমবার দিন ওর বেঙ্গলি এক্সাম, তাই জন্য এখন বেঙ্গলি করতে ভীষণ ব্যস্ত। আর এদিকে ওর এই যে ম্যাগি চলে এসছে, গরমা গরম ম্যাগি। চলো এটা লিখে নাও, এই পেস্টটা করে নাও, করে নিয়ে ম্যাগিটা খেয়ে নেবে, ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? পুজোর ম্যাগিটা একটু ঠান্ডা করে দিই, একদম গরম গরম খেতেই পারে না। বোঝোকে ম্যাগিটা খাইয়ে দিলাম, দিয়ে এখন লাল চা করে এসে বিস্কুট আর লাল চা খেয়ে নিই। যুক্ত বর্ণ যাতে লাগে শক্ত। বোঝুকে পড়ানো হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট মোটামুটি সবারই হয়ে গেছে। বোঝো তো ম্যাগি খেলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকিরা সবাই দই চিড়ে কলা এইসব দিয়ে মাখিয়ে দিয়েছি, তাই খেয়েছে। আর আমি মুড়ি খেয়েছি। তো ব্রেকফাস্ট আজকে এইসবই ছিল। তো এদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে গেছে। আর ওদিকে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এদিকে ফল কেটে নিয়েছি। আজকে খাওয়ার পর ফল রয়েছে হচ্ছে পেঁপে আর শাক আলু। তো সেটাকে এবার টেবিলে রেখে দিলাম, রেখে দিয়ে এবার বাকি রান্নাগুলো সব সেরে নেব। আজকে যেহেতু শনিবার, সেহেতু সমস্তটাই নিরামিষের ওপর দিয়ে চালাতে হবে। তো সেই জন্য এই যে ডাল হয়েছে, তার সাথে হচ্ছে বাঁধাকপি, আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো থাকবেই। আর তার সাথে রয়েছে পোস্ত করার জন্য এই যে আলু, আর একদম যে কচি ডাঁটাগুলো সেগুলো কেটে রেখেছি। তোমায় নিয়ে যাবো না, আমি জাস্ট লাঞ্চ সেরে উঠে বসলাম। আর বিকেলবেলা আজকে বাপের বাড়ি যাবো কিছুক্ষণের জন্য। আমি যাব আর শাশুড়ি মা যাবেন আমার সাথে আজকে, তো একবার দেখা করতে। তো বোঝোকে নিয়ে যাবো না বলে কি বায়না, বোঝো যাবেই। তো বিকেল ড্রয়িং ক্লাস আছে, তাই বললাম যে যাবি, ড্রয়িংয়ে যাবি, একটু তাড়াতাড়ি স্যারকে বলবি ছেড়ে দিতে। এখন একটু খুশি হয়েছে। ওদিকে কুটুরও ফোন করা হয়ে গেছে, মানে ওর ভাইয়েরও ফোন করা হয়ে গেছে যে দাদা আসবে। যেই শুনেছে যে দাদা আসবে না, ব্যাস ওরও মুডটা একটু খারাপ হয়ে গেছে যে দাদা আসবে না, দূর ভাল লাগে না এই বলছে। তাই জন্য ভাবলাম না, নিয়েই যাই, একটু দেরি করে যাবো, নিয়েই যাবো। এবার খুশি তো? চলো, যখন যাবে মামা বাড়িতে তাদের শুয়ে পড়ো তুমি। ফোন রাখ, খাওয়া হয়ে গেছে, আর ফোন দেখতে হবে না, হয়ে গেছে, ফোনের টাইম শেষ। সারাক্ষণ খালি ফোন পেলেই হয়েছে, আর যতক্ষণ না রাখতে বলবো হাত থেকে আর ফোন রাখবে না। তো ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো কিছুক্ষণ একটু ঘুমিয়ে এই উঠে জাস্ট বসলাম। আর বোঝো তো ওদিকে তাড়াতাড়ি করে ড্রয়িং ক্লাসে চলে গেছে। 4:30টার সময় আজকে স্যার এসছে। অন্যান্য দিন একটু দেরি করে, কিন্তু আজকে দেখলাম একটু তাড়াতাড়ি চলে এসছে। একদিকে ভালো হয়েছে, যেহেতু ও যাবে বলে মামাবাড়ি খুব বায়না করছে, তাই ভাবলাম ওকে নিয়েই যাই, এতবার করে যাওয়ার জন্য বায়না করছে। আর তোমাদের তো বললামই কিছুক্ষণ আগে যে শাশুড়ি মার আমি যাব। আসলে আমার গত যে ভিডিওগুলো রয়েছে, মানে আগে ভিডিওগুলো, সেগুলো তো তোমরা কেউ দেখলে পরে জানোই যে 23 তারিখ আমার ঠাম্মা মারা গেছেন। তো সেই জন্য মানে শাশুড়ি মা আজকে যাবে একটু মা বাবার সাথে একটু দেখা করতে। তো তাই বললো যে চলো ঘুরে আসি আজকে। তাই যে বোঝো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, আর ওকে রেডি করিয়ে দিয়েছি। আজকে বেশ গরম লাগছে ভালোই, মানে গরম তো পড়েছে হালকা হালকা, কিন্তু আজকে বেশ ভালো গরম লাগছে। তো ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাপের বাড়িতে একদম চলে এসেছি। খুব একটা তো দূরে না, কাছাকাছি। টোটোতে উঠে ব্যাস তাড়াতাড়ি চলে আসলাম এখানে। এই যে শাশুড়ি মা, তারপরে ভাইয়ের বউ, মা, তারপর পুচকে দুটো সবাই মিলে একেবারে গোল করে বসে গল্প সল্প খেলাধুলা সবই হচ্ছে, মানে বাচ্চা দুটোর খেলাধুলা হচ্ছে আর আমাদের বড়দের গল্প হচ্ছে, এই হচ্ছে। আর আমিও তাদের সাথে একটুখানি খেলা মানে যোগদান করছি মাঝে মধ্যে। আর খেলা হচ্ছে কি দিয়ে জানো, এই দেখো টাকা। এখন তো সেই
খেলা করারও যে টাকাগুলো বেরিয়েছে মানে বাচ্চাদের, সেই 10 টাকার নোট আর 20 টাকার নোট, সেই নিয়ে এখন দুজনে মিলে খেলা করছে। আর কুটুর কাছে ছিলই, তো বোজোর কাছে ছিল না বলে ও এসেছে বলে মা আবার দোকানে নিয়ে গিয়ে দুই ভাইকে আবারও 2 টাকার নোট কিনে দিয়েছে 20 টাকা করে, সেই নিয়ে এখন খেলা চলছে। আর বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ বসে বা চলে এসেছি। আর ভীষণ গরম লাগছে, তাই আজকে ফ্যানটাও চালিয়েছি, মানে অন্যান্য দিন খুব একটা ফ্যান চালাই না, তো আজকে খুব গরম লাগছে বলে ফ্যানও চালিয়েছি। আর এদিকে দেখো রাত্রেবেলা আবার চা নিয়ে বসেছি, খুব একটা চা খাওয়ার ইচ্ছা ছিল না, তো শাশুড়ি মা বললো যে তুমি খেলে আমি একটু খাবো, তো সেই কারণে মানে এক এক সময় কী করে বলো তো, রাতের দিকে ওই চা করবে, করে আমাকেও একটু দিয়ে যাবে। আমার খুব একটা চা খাওয়ার নেশা নেই, ওই সকালবেলা করি আর কি, সবাইকে দিই আর একটু নিয়ে বসি ঠিকই, কিন্তু না হলেও আমার চলে যায়, মানে চা খাওয়ার খুব একটা যে নেশা বা খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক দিয়েছে, তো খেয়েই নিলাম। আর এদিকে বোজোর পড়া হয়ে গেছে, এসে তো পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে, পড়া হয়ে যাওয়ার পর এই যে টাকাগুলো নিয়ে আবার খেলতে বসে গেছে। আর তারপরে মামা বাড়ি থেকে কতগুলো ফুটি নিয়ে এসছে, সেই এখন একটু খেয়ে নিল একটা। তো ওদিকে ওর মতন খেলছে, আমি একটুখানি শুয়ে টিভিটা চালিয়েছি, টিভি দেখছি। তো কিছুক্ষণ টাকা নিয়ে খেলার পর আর ভালো লাগছে না, এখন মোবাইল থেকে ছবি বের করেছে, বের করে এই যে ড্রয়িং করলো, করে এখন নিচে বসেছে ওয়াটার কালার করতে। ওয়াটার কালার এখনও শেখেনি, কিন্তু এই যে জন্মদিনে যেহেতু গিফট পেয়েছে, সেটা তো কাজে লাগাতে হবে না, সে নষ্ট করে হোক আর যাই করে হোক, সেটা নিয়ে ওই খেলতে থাকে, মানে আঁকতে থাকে আর কি। আর এখন ওর ঠাম্মা চলে এসছে একবার দেখতে যে কী আঁকছে নাতি। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে মনোজ এখন চলে যাচ্ছে ওর স্থানে, মানে যেখানে উপরের ঘরে শোয় ওখানে চলে যাচ্ছে, আর আমি আর ছেলে নিচের ঘরে শোবো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললামই, এখন চলো ঘুমিয়ে পড়ি, মানে শুয়ে পড়ি আর কি, টিভিটা অফ করে একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।